চাঁদাবাজদের যে পরিচয়ই থাকুক বা যত প্রভাবশালী হোক না কেন, ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগস্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গেল দুদিন আগে রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যর কাছ থেকে চাঁদা নিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন কয়েকজন, যারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিতেন এবং পদ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। গুলশানের চাঁদাবাজকে আমরা ছাড় দেই নাই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে না। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগস্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিতে এই যে পরিবর্তন, এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা সব সময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন। বৈঠকে মাদক নিয়ন্ত্রণে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মাদকের ক্যারিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদেরও কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।